ওই ঢাকা রাজধানীতে গরিব এক আল্লাহর বান্দি, কন্যা সন্তান, এক বড় লোকের কোনো বাচ্চা নাই, তাকে দিয়েছে পালন করার জন্য। গরিব রে বলছে বাচ্চাটা আমারে দেন, আমি পালন করব, মেয়ের মতো দেখব। গরিব বাচ্চাটাকে দিছে। ওই বাচ্চাটার সাথে এমন আচরণ করছে, খুন্তি দিয়া খুন্তি গরম করছে আগুনে, গলার মধ্যে সেক দিয়েছে, পুরা গলা পুড়ে গেছে। শরীরে খুন্তি গরম করে আং দিয়েছে, দা বটি হাইসা যা পেয়েছে সব গরম করে পুরা শরীরে একবারে সেকা মারছে। আচ্ছা বলেন, এগুলা কি মানুষের কাজ না অমানুষের কাজ? নিজের বাচ্চা হলে কি পারতো এই কাজ করতে? বড় লোক, বড় অফিসার, যত বিমান যাতায়াত করে দেশে বিদেশের বাইরে, সেই বিমান যাতায়াত, অভ্যন্তরীণ বিমান যাতায়াত করবে, আসবে, ঢুকবে, সব হিসাব কিতাব করবে। এত বড় অবিচারণী, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ কোনো বাচ্চা দেয় নাই। যার বাচ্চা নাই সে কি অন্যের বাচ্চার মূল্য বুঝবে? কাজের বাচ্চা মনে করে, পালিত বাচ্চাকে এমন নির্যাতন করছে আল্লাহর বান্দি এখন মেডিকেলে কাতরাচ্ছে, মৃত্যু শয্যায়। গতকালকে রাতের বেলা ভিডিওটা দেখলাম, চোখের পানি ধরে রাখা যায় না। ছোট্ট মেয়েটা বলে ৬-৭ বছর বয়স হবে, কথা বলতে পারে কি বল। ছোট্ট বাচ্চাটা বলে দৈনন্দিন আমাকে সেকা দিত, দৈনন্দিন দা কুড়াল ছুরি যা পাইতো, খন্তি, এরপর রান্না করাবার জন্য যে সুন্নি লাকড়ি, ওটা গরম করে আমাকে সেকা মারতো, আমাকে ফুটবলের মতো লাথি মারতো। আল্লাহ বলেন এরাই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। হাসরের ময়দানে এরাই জাহান্নামে যাবে। মানুষ হইয়া মানুষের দয়া মায়া করে না, মানুষ হইয়া মানুষের প্রতি ইনসাফ করে না, তারা গুণের মানুষ নয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের সাথে কোনো ইনসাফ করবে না। আল্লাহ এই জন্য বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যারা বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, সবটা পারে। আপনাকে বুঝার জন্য আল্লাহ এখনো জ্ঞান দিয়েছেন, আল্লাহ দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, শোনার জন্য আল্লাহ দুইটা কান দিয়েছেন। অন্যায় কিছু শুনলে বাধা দেন, কিন্তু বাধা দিলেন না, অন্যায় আপনিও করতেছেন, সাপোর্ট করলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী। আজ আমার বাংলাদেশে প্রতিদিন মানুষ নিমজ্জিত হচ্ছে গুনার মাঝে। অন্যায় করতেছি কাজের মানুষের সাথে, অন্যায় করতেছি গৃহকর্মীর সাথে, অন্যায় করতেছি আমার প্রতিবেশীর সাথে। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য কিছুই না বাবা। তুমি গোলামের সাথে, কাজের লোকের সাথে যদি ভালো আচরণ করো, রব্বুল আলামিন আপনার আমার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষকে আমি আল্লাহ বানাইছি, এমনি এমনি বানাই নাই রে মানুষ। হিসাব কিতাব করো, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে আবার তোমাদেরকে দাপন করা হবে। বিমা কাসাবাত আইদিন নাস, আয় মানুষ বাহাদুরি করিও না, একদিন ছিল তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহর গোলামি করো, দুনিয়ার কারো গোলামি করো না। খবরদার হাইওয়ানের মতো আচরণ করিও না, কুকুরের মতো আচরণ করিও না, শুকুরের মতো আচরণ করিও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের চিনব না, তোমরা জাহান্নামী হয়ে যাবা। একটু চিন্তা করেন, নিজেকে একটু বুঝান।
আমার আচরণ কিরকম, আমার চলাফেরা কেমন। একটা কুকুর দেখবেন প্রস্রাব করে নিরালায় জায়গা, বাজারে গিয়া গোপনে, কিন্তু আমরা যুবকের দলের এখন কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। ওপেনলি সেন্টাই না, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে নাই। হ্যাঁ, তুমি না মুসলমানের সন্তান, এমন আচরণ তোমার কেন? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনে,